নমস্কার, আমি সিঞ্চিতা। খবর শুনছেন আপডেট বাংলা চ্যানেল থেকে। জানাবো পশ্চিমবঙ্গ দেশ এবং বিদেশের বাছাই করা 40টি তাজা খবর। প্রতিদিনের সেরা খবরগুলি আপনার হাতের মুঠোয় পৌঁছে দিতে আমরা আছি সদা প্রস্তুত। শুরুতেই জানাবো সংবাদ শিরোনাম। ভয় পাচ্ছেন জাহাঙ্গীর, এবার সুরক্ষা চেয়ে আদালতে পুষ্পা। 32,000 চাকরি বাতিল মামলা গ্রহণ করল সুপ্রিম কোর্ট। কি মন্তব্য বিচারপতির? গুরুত্বপূর্ণ পর্যবেক্ষণে বলা হয়েছে। মাইকের আওয়াজ কমাতে বলতেই পুলিশের ওপর তাণ্ডব। আসানসোলের ঘটনায় চরম হুঁশিয়ারি মুখ্যমন্ত্রীর, নামল র্যাফ। আরজি করে ভুরি ভুরি অভিযোগ, স্বাস্থ্য সচিব নারায়ণ স্বরূপকে হঠাৎ জরুরি তলব মুখ্যমন্ত্রীর। গোমাতা সেবায় সুশান্তের প্রাক্তন প্রেমিকা অঙ্কিতা, গোশালায় সঙ্গী স্বামী ভিকিও, ভাইরাল ভিডিও। পশু হত্যা নিয়ে বিজ্ঞপ্তি ঘিরে বিভ্রান্তি, হস্তক্ষেপ দাবি করে শুভেন্দুকে চিঠি অধীরের। রণক্ষেত্র পার্ক সার্কাস কিভাবে নিয়ন্ত্রণে আনতে হয় বুঝিয়ে দিল শুভেন্দুর পুলিশ। দীর্ঘ 8 বছর টিএমসি নেতার দখলে থাকা বাড়ি ফিরে পেলেন বিশাখা। নিহত আত্মসহায়কের বাড়িতে গেলেন শুভেন্দু অধিকারী, পরিবারের সঙ্গে কি কথা বললেন মুখ্যমন্ত্রী। তৃণমূল নেতার বিরুদ্ধে জুয়ার ঠিক চালানোর অভিযোগ, ঠেক ভেঙে গুড়িয়ে দিলেন বিজেপি নেতাকর্মীরা। আদিবাসী উন্নয়নের টাকায় সবুজ সাথী সাইকেল বিতরণ, সরাসরি মমতা বন্দ্যোপাধ্যায়ের কাঠগড়ায় তুললেন রাজ্যের মন্ত্রী ক্ষুদিরাম টুডু। মেয়াদ শেষ পুরসভার বেহাল রাস্তা নিয়ে সমস্যা, বেলচা হাতের রাস্তায় নামলেন বিজেপি কর্মীরা। হেবির, তোমায় মিস করছি, এসো। অভিষেকে ফলতায় ভোট প্রচারে আহ্বান শ্রমিকের, সংখ্যালঘুদের বার্তা বিজেপির। হরমুজ অবরোধের পরে ইরানের নজর প্রণালীর আরও গভীরে, গুগল মেটের মতো মার্কিন সংস্থাকেও চাপে ফেলার ছক। হকার মুক্তি, শিয়ালদা হাওড়া স্টেশন, রেলের তৎপরতায় উধাও অবৈধ স্টল। কি বলছেন যাত্রীরা? আসবো না বলেও মাঝরাতে হাজির স্বামী, ঘরে প্রেমিকের সঙ্গে হাতে নাতে ধরা পড়তেই রক্তারক্তি কাণ্ড। সময়ের আগেই ঢুকছে বর্ষা, বড় আপডেট দিল আবহাওয়া দপ্তর, যদিও কলকাতায়। কাঁটাতারবিহীন সীমান্ত পরিদর্শনে মন্ত্রী অশোক কীর্তনিয়া। পশ্চিমবঙ্গে এখন রাম রাজত্ব, আগামী 50 বছর চলবে। বাঁকুড়ায় খোল করতাল নিয়ে জয় উদযাপন বিজেপির। ফের মহামারীর প্রকোপ, ইবোলার প্রকোপে হু হু করে বাড়ছে মৃত্যু, জরুরি ব্যবস্থা ঘোষণা করল হু। দেরাদুনে জেহুদি মাদক চক্রের পর্দাফাঁস, উদ্ধার 227 কেজি মাদক, এক সিরিয়ান সহ গ্রেপ্তার 2। ফাঁকা বাড়ি দখল করে চলছিল তৃণমূলের কার্যালয়, পালাবদল হতেই সেখানে শুরু অঙ্গনওয়াড়ি। বঙ্গে পদ্ম ফুটতেই বাংলাদেশে ভুয়ো ভিডিও কট্টরপন্থীদের। উন্নয়নে জোর, সঙ্গে পথে নেমে প্রতিবাদও, জেলা পরিষদের বৈঠকে বার্তা নেত্রী অভিষেকের। আপনাদের কাছে একটা অনুরোধ রইল, আমরা প্রতিদিন চেষ্টা করি আপনাদের জন্য সঠিক, সংক্ষিপ্ত ও নিরপেক্ষ খবর পৌঁছে দিতে। আমাদের এই ছোট্ট চেষ্টাকে যদি আপনার ভালো লাগে তাহলে দয়া করে একটা লাইক দিয়ে পাশে থাকার বার্তা দিন। আগামী সপ্তাহে কোরবানির ঈদ হতে পারে, কিন্তু তার আগে যত্রতত্র বা নিয়ম বহির্ভূতভাবে গবাদি পশু হত্যা নিয়ে নয়া নির্দেশিকা জারি করেছে বিজেপি সরকার। এহেন নির্দেশিকা ঘিরেই জনমানসে তৈরি হয়েছে একাধিক বিভ্রান্তি, বিশেষ করে সংখ্যালঘু এলাকাগুলিতে কাজ করছে বিভিন্ন অস্থিরতা। এই পরিস্থিতিতে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে চিঠি লিখলেন প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী তথা কংগ্রেস নেতা অধীর চৌধুরী, যেখানে মুর্শিদাবাদের পরিস্থিতির কথা উল্লেখ করে এই বিষয়ে হস্তক্ষেপের আবেদন জানিয়েছেন তিনি। বাংলার মসনদে বিজেপির সরকার গঠনের পরেই 1950 সালের প্রাণী সম্পদ আইন অনুযায়ী প্রকাশ্যে গবাদি পশুর মাংস কাটা ও বিক্রিতে বেশ কিছু নিয়ম কার্যকর করেছে, যেখানে স্পষ্ট জানানো হয়েছে যত্রতত্র বা নিয়ম বহির্ভূতভাবে পশু হত্যা দেওয়া যাবে না। এবার থেকে তা দণ্ডনীয় অপরাধ বলে গণ্য করা হবে। স্বরাষ্ট্র দপ্তরের তরফে জারি করা বিজ্ঞপ্তি অনুযায়ী মূলত গরু, মহিষ, বলদ বা বাছুরের মতো গবাদি পশু বলির ক্ষেত্রে একগুচ্ছ শর্ত আরোপ করা হয়েছে। সরকার গঠনের পরেই 1950 সালের প্রাণী সম্পদ আইন অনুযায়ী প্রকাশ্যে গবাদি পশুর মাংস কাটা ও বিক্রিতে বেশ কিছু নিয়ম কার্যকর করেছে, যেখানে স্পষ্ট জানানো হয়েছে যত্রতত্র বা নিয়ম বহির্ভূতভাবে পশু হত্যা দেওয়া যাবে না। এরপরেই সংখ্যালঘু মানুষের মধ্যে তৈরি হয়েছে আতঙ্ক।
বিশেষ করে মুর্শিদাবাদের বড় অংশ জুড়ে সংখ্যালঘু মানুষের বসবাস। এহেন নির্দেশিকা ঘিরে সেখানকার মানুষের মধ্যে তৈরি হয়েছে আতঙ্ক। এরপরেই রাজ্যের প্রশাসনিক প্রধান শুভেন্দু আধিকারিককে লেখা চিঠিতে অধীর লিখেছেন, পশ্চিমবঙ্গ সরকারের পশু জবাই নির্দেশিকা সংক্রান্ত সাম্প্রতিক বিজ্ঞপ্তিকে কেন্দ্র করে বিশেষত সংখ্যালঘু অধ্যুষিত মুর্শিদাবাদ জেলায় বিভ্রান্তি এবং অস্বস্তির পরিবেশ তৈরি হয়েছে। তার দাবি, পশ্চিমবঙ্গ বহু ভাষা, বহু সংস্কৃতি ও বহু ধর্মীয় ঐতিহ্যের এক মিলন ভূমি। প্রত্যেক সম্প্রদায়ের মানুষের সামাজিক ও ধর্মীয় রাজনীতি পালনের অধিকার ও মর্যাদা রক্ষা করা অত্যন্ত জরুরি। অধীর লিখেছেন, পশ্চিমবঙ্গ সরকারের পশু জবাই নির্দেশিকা সংক্রান্ত সাম্প্রতিক বিজ্ঞপ্তিকে কেন্দ্র করে বিশেষত সংখ্যালঘু অধ্যুষিত মুর্শিদাবাদ জেলায় যে বিভ্রান্তি এবং অস্থিরতা পরিবেশ তৈরি হয়েছে। তিলজলায় বেআইনি নির্মাণ বুলডোজার দিয়ে ভাঙার প্রতিবাদ। আর সেই প্রতিবাদ জানাতে পার্ক সার্কাস 7 পয়েন্টে বেআইনি জমায়েত, রাস্তা অবরোধের চেষ্টা। অবরোধ তুলতে গেলে পুলিশের উপর হামলা চালায় দুষ্কৃতীরা। ইট বৃষ্টি করে পুলিশের একাধিক গাড়ি ভাঙচুর করা হয়। হামলায় জখম হয়েছেন একাধিক পুলিশ কর্মী। রাস্তায় বাসেও ভাঙচুর চালানো হয়েছে। বেশ কয়েকজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। অভিযুক্তদের কাউকে ছাড়া হবে না বলে জানিয়ে দিয়েছেন কলকাতা পুলিশের অতিরিক্ত সিপি। ঘটনাস্থলে কলকাতা পুলিশের পাশাপাশি রয়েছে কেন্দ্রীয় বাহিনীও। কি হয়েছে পার্ক সার্কাসে? টিন জলায় বেআইনি নির্মাণ ভাঙতে বুলডোজার ব্যবহারের প্রতিবাদে পার্ক সার্কাস 7 পয়েন্টে উপস্থিত হন স্থানীয় বাসিন্দারা। পুলিশের বক্তব্য, এই জমায়েতের কোনো অনুমতি ছিল না। স্থানীয় বাসিন্দাদের পাশাপাশি বাইরের লোকও জমায়েতের মধ্যে ছিল। পুলিশ রাস্তা থেকে জমায়েতকারীদের সরাতেই গেলেই উত্তেজনা ছড়ায়। পুলিশকে লক্ষ্য করে শুরু হয় ইট বৃষ্টি। মুহূর্তে এলাকায় উত্তেজনা ছড়ায়। কে বলছে পুলিশ? স্থানীয় বাসিন্দাদের এই অবৈধ জমায়েত বাইরের লোকও মিশেছিল বলে পুলিশ জানিয়েছেন। ইন্টেলিজেন্সের তথ্য পেয়ে আগে থেকেই প্রস্তুত ছিল পুলিশ। সেজন্য বড় ঘটনা এড়ানো গিয়েছে বলে জানালেন কলকাতা পুলিশের অতিরিক্ত সিপি অশেষ বিশ্বাস। তিনি বলেন, অবৈধ জমায়েত হয়েছিল, রাস্তা অবরোধের চেষ্টা করছিল, পুলিশ হটাতে গিয়েছিল, তখন পুলিশের উপর হামলা চালায়। পুলিশের 3টি গাড়িতে ভাঙচুর চালায়। পুলিশের উপর হামলাকারীদের ছাড়া হবে না বলে হুঁশিয়ারি দিয়ে তিনি বলেন, এর পিছনে কারা রয়েছে আমরা খতিয়ে দেখছি। সবাইকে গ্রেপ্তার করা হবে, কড়া পদক্ষেপ করা হবে। আমাদের কাছে তথ্য এসেছে, স্থানীয় বাসিন্দাদের পাশাপাশি বাইরে থেকেও লোক এসেছিল। আমরা সব খতিয়ে দেখছি। কয়েকজনকে গ্রেপ্তার করা হয়েছে। আমরা কাউকে ছাড়ব না, কড়া পদক্ষেপ করা হবে। আমাদের 3 পুলিশ কর্মী আহত হয়েছেন। আমাদের কাছে ইন্টেলিজেন্সের তথ্য ছিল, আমরা তৈরি ছিলাম, সেজন্য বড় কিছু হয়নি। বিক্ষোভকারীদের উপর লাঠিচার্জের অভিযোগ নিয়ে তিনি বলেন, পুলিশের উপর হামলা হলে লাঠিচার্জ হবেই, জেন্ডার দেখা হবে না। রাজ্যে ক্ষমতার পরিবর্তন হতেই জেলায় জেলায় শুরু হয়েছে জবরদখল মুক্ত করার অভিযান। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর করা হুঙ্কারের পর এবার দীর্ঘ 8 বছর ধরে তৃণমূল নেতার দখলে থাকা নিজের বসতবাড়ি ও জমি ফিরে পেলেন রানাঘাটের এক অসহায় পরিবার। ক্ষমতার অপব্যবহার করে সাধারণ মানুষের সম্পত্তি কেড়ে নেওয়ার যে সংস্কৃতি রাজ্যে তৈরি হয়েছিল, নতুন সরকার আসতেই তার অবসান ঘটাতে শুরু করেছে। রানাঘাট উত্তর পশ্চিম বিধানসভা কেন্দ্রের রামনগর 1 নম্বর গ্রাম পঞ্চায়েত এলাকার বাসিন্দা বিশাখা দাস দেবনাথের পরিবারের অভিযোগ, দীর্ঘ 8 বছর আগে ক্ষমতার দাপট দেখিয়ে তাদের টিনের বসতবাড়ি ও জমি দখল করে নিয়েছিল স্থানীয় এক তৃণমূল নেতা। বাড়ি ফিরে পেতেই ওই পরিবার থানা, পুলিশ থেকে শুরু করে কোর্ট কাছারি সব দরজাতেই কড়া নেড়েছিলেন অভিযোগ। আদালতের স্পষ্ট নির্দেশ থাকা সত্ত্বেও ওই তৃণমূল নেতা বাড়ি ছাড়েনি। উল্টে তাদের এমন হুমকি দেওয়া হতো যে প্রাণ ভয়ে নিজেদের এলাকা ছেড়েই পালিয়ে বেড়াতে হতো ওই অসহায় পরিবারটিকে। বসত বাড়িটি দখল করে সেখানে তৃণমূলের একটি ক্লাব ঘর তৈরি করা হয়েছিল। স্থানীয়দের অভিযোগ, সেখানে দীর্ঘদিন ধরে নানাবিধ অসামাজিক কাজ চালানো হতো। বাড়িটি দখলমুক্ত করার পর ভেতরে তল্লাশি চালাতেই উদ্ধার হয়েছে মদের বোতল, গ্লাস সহ একাধিক আপত্তিকর সামগ্রী। রাজ্যে সরকার বদল হতেই ছবিটা রাতারাতি বদলে যায়। নতুন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী স্পষ্ট বার্তা দিয়েছেন যে সাধারণ মানুষের জমি বা সম্পত্তি দখল করে কোনো দাদাগিরি বরদাস্ত করা হবে না। এই কড়া বার্তার পরই নড়ে চড়ে বসে প্রশাসন। অবশেষে রানাঘাট থানার পুলিশ এবং স্থানীয়
পঞ্চায়েতের উপপ্রধানের দীর্ঘ 8 বছর পর ওই বাড়ির চাবি প্রকৃত মালিকের হাতে তুলে দিতে বাধ্য হন সংশ্লিষ্ট তৃণমূল কর্মী। দীর্ঘ 8 বছর পর ওই বাড়ির চাবি প্রকৃত মালিকের হাতে তুলে দিতে বাধ্য হন সংশ্লিষ্ট তৃণমূল কর্মী। এত বছর পর নিজের ভিটেমাটি ফিরে পেয়ে আবেগে ভেঙে পড়েন বাড়ির মালকিন বিশাখা দাস দেবনাথ। চোখের জল মুছতে মুছতে তিনি নতুন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে ধন্যবাদ জানান। তার কথায়, সরকার না পাল্টালে কোনোদিন এই বাড়ি আমার ফিরে পেতাম না। মুখ্যমন্ত্রীকে প্রণাম। এই ঘটনা প্রসঙ্গে রানাঘাট উত্তর পশ্চিমের বিজেপি বিধায়ক পার্থ সারথী চট্টোপাধ্যায় বলেন, মুখ্যমন্ত্রীর নির্দেশেই আজ রাজ্যের সাধারণ মানুষ তাদের হাতে ঋত গৌরব ও সম্পত্তি ফিরে পাচ্ছেন। ক্ষমতার অপব্যবহার করে যারা এতদিন মানুষের উপর অত্যাচার করেছে তাদের দিন শেষ। পশ্চিমবঙ্গে নির্বাচনের ফল প্রকাশের পরই শোরগোল পড়ে গিয়েছিল এক ঘটনায়। মধ্যম গ্রামের কাছের রাস্তার উপর গাড়ি দাঁড় করিয়ে নির্বিচারে গুলি চালিয়ে হত্যা করা হয়েছিল শুভেন্দু অধিকারীর আত্মসহায়ক চন্দ্রনাথ রথকে। তার পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলে দেখা করেন শুভেন্দু অধিকারী। নিহত চন্দ্রনাথের ছবিতে মাল্যদান করেন, মোমবাতি জেলে ছবির সামনে বসিয়ে দেন। রবিবার চন্দ্রনাথের পরলৌকিক কাজ চলছিল। সেই সময়ই তার চণ্ডীপুরের বাড়িতে যান শুভেন্দু। চন্দ্রনাথ রথের পরিবারে তার মা, ভাই, ভাতৃবধূর সঙ্গে দেখা করেন, কথা বলেন শুভেন্দু। এই প্রতিবেদন লেখা পর্যন্ত চন্দ্রনাথ রথের বাড়িতেই রয়েছেন মুখ্যমন্ত্রী। পরিবারের সদস্যদের সঙ্গে তার কি কথা হয়েছে তা জানতে আগ্রহী অনেকে। বাড়ি থেকে বেরিয়ে মুখ্যমন্ত্রী কিছু বলেন কিনা সেদিকেও রয়েছে নজর। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী পদে শুভেন্দু অধিকারীর শপথ গ্রহণের ঠিক 3 দিন আগে প্রকাশ্য রাস্তায় গুলিতে ঝাঁঝরা হয়ে খুন করা হয়েছিল তার আত্মসহায়ক চন্দ্রনাথ রথকে। সেই ঘটনায় 4 দিনের মাথায় বড়সড় সাফল্য পেয়েছিল তদন্তকারী দল। 2 ভিন্ন রাজ্য থেকে গ্রেপ্তার করা হয়েছিল 3 অভিযুক্তকে। পুলিশ সূত্রে খবর, ধৃতদের বিরুদ্ধে অতীতেও একাধিক অপরাধমূলক কার্যকলাপের রেকর্ড রয়েছে। তদন্তকারীদের দাবি, পরিকল্পিতভাবে সুপারি কিলার ব্যবহার করেই এই হত্যাকাণ্ড ঘটানো হয়েছিল। গত রবিবার গভীর রাতে রাজ্য পুলিশের এসআইটি উত্তরপ্রদেশের বালিয়া থেকে গ্রেপ্তার করে সার্প শুটার রাজ সিংহকে। অন্যদিকে বিহারের বক্সার থেকে ধরা হয় আরও 2 অভিযুক্ত, মহেশকুর রাজ মিশ্র এবং ভিকি মৌর্যকে। তদন্তকারীদের দাবি, এই 3 জনই চন্দ্রনাথ রথ খুনের ঘটনার সঙ্গে সরাসরি যুক্ত। দিনটি ছিল 6 মে, বুধবার। বিধানসভা নির্বাচনের ফল ঘোষণার মাত্র 2 দিন পর মধ্যম গ্রামের রাস্তায় চন্দ্রনাথ রথের গাড়ি লক্ষ্য করে হামলা চালানো হয়। তদন্তকারীদের মতে পুরো অপারেশনটি ছিল অত্যন্ত নিখুঁত এবং পরিকল্পিত। প্রথমে গাড়ির রাস্তা আটকে দেওয়া হয়, তারপর 2 দিক থেকে বাইকে করে এসে ঘিরে ধরে নির্বিচারে গুলি চালায় আততায়ীরা। মাত্র 50 সেকেন্ডের মধ্যে পয়েন্টে ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে একাধিক রাউন্ড গুলি চালিয়ে ঘটনাস্থল থেকে পালিয়ে যায় তারা। উত্তর 24 পরগনার পাতুলিয়ার তৃণমূল নেতা আশিস চক্রবর্তীর বিরুদ্ধে জুয়া ঠিক চালানোর অভিযোগ উঠেছিল। রবিবার সেই ঠিক ভাঙচুর করলেন বিজেপি নেতা কর্মীরা। এই ঘটনায় তৃণমূল নেতা ও পাতুলিয়া পঞ্চায়েত সমিতির সদস্য আশিস চক্রবর্তীর প্রতিক্রিয়া মেলেনি। উত্তাল পার্ক সার্কাস। পুলিশকে লক্ষ্য করে ইট বিক্ষোভকারীদের, কেন্দ্রীয় বাহিনীর বাসে ভাঙচুর, গ্রেপ্তার 20। রাজ্যে সরকার পাল্টে গিয়েছে, বেআইনি কারবারে একের পর এক কড়া পদক্ষেপ নেওয়া হচ্ছে, তৎপর প্রশাসন। এই আবহেই উত্তর 24 পরগনার পাতুলিয়ায় জুয়ার ঠিক চালানোর অভিযোগ উঠেছিল তৃণমূল নেতার বিরুদ্ধে। রবিবার সেই ঠেকই ভেঙে দিলেন বিজেপি নেতাকর্মীরা। ভাঙা হলো চেয়ার, গুড়িয়ে দেওয়া হলো কম্পিউটার। অভিযোগ, এই দোকানেই চলতো জুয়ার কারবার। বিজেপির অভিযোগ, তৃণমূল নেতা ও পাতুলিয়া পঞ্চায়েত সমিতির সদস্য আশিস চক্রবর্তীর নেতৃত্বে চলতো জুয়ার ঠেক। পাশাপাশি সরকারি জায়গায়ও জবরদখলের অভিযোগ উঠেছে তৃণমূল নেতার বিরুদ্ধে। স্থানীয়দের অভিযোগ, আশিস চক্রবর্তীর নেতৃত্বে এখানে 5খানা ঠেক চলে, সব জুয়ার জন্য। এই ঘটনায় তৃণমূল নেতা ও পাতুলিয়া পঞ্চায়েত সমিতির সদস্য আশিস চক্রবর্তীর কোনো প্রতিক্রিয়া মেলেনি। খড়দার বিজেপি যুব মোর্চার আহ্বায়ক সম্রাট বন্দ্যোপাধ্যায় বলেছেন, পাতুলিয়া গ্রাম পঞ্চায়েতের সদস্য আশিস চক্রবর্তী তার নেতৃত্বে এখানে একাধিক জায়গায় জুয়ার ঠেক চালায়, একাধিক সরকারি সম্পত্তি দখল করে রেখে দিয়েছে। এখানে কোনো দুর্নীতি হবে না, সাধারণ মানুষের তারা ভালোভাবে থাকবে। জামালপুরে তোলাবাজির অভিযোগে গ্রেপ্তার তৃণমূল নেতা ও তৃণমূল কর্মী রাস্তায় দাঁড় করিয়ে তোলাবাজির অভিযোগ, টাকা না দেওয়ায় খুনের হুমকি অভিযোগ। জামালপুরে তৃণমূল নেতা ও এক তৃণমূল কর্মী ধৃত তপন মালিক জামালপুরের জ্যোতিষীরাম অঞ্চল তৃণমূলের সহ সভাপতি।
জামালপুরের রাস্তা দিয়ে যাওয়ার সময় টাকা দাবি না দেওয়ার মারধর। অভিযোগকারী উত্তম পানের অভিযোগের ভিত্তিতে গ্রেপ্তার তপন মালিক ও তৃণমূল কর্মী রফিকুল ইসলাম। তোলাবাজিতে জিরো টলারেন্স। মুখ্যমন্ত্রী কড়া বার্তার পর গ্রেপ্তার পঞ্চায়েত প্রধান তারকেশ্বর থেকে গ্রেপ্তার কামারপুকুর পঞ্চায়েতের প্রধান রাজীব দেব। তোলাবাজি ও মারধরের অভিযোগে গ্রেপ্তার করা হয়েছে তাকে। রাজনৈতিক ষড়যন্ত্রের শিকার দাবি তৃণমূল নেতার। পশ্চিমবঙ্গের প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে এবার টাকা নয় ছয়ের অভিযোগ তুললেন রাজ্যের বর্তমান আদিবাসী উন্নয়ন মন্ত্রী ক্ষুদিরাম টুডু। তার দাবি, আদিবাসী উন্নয়নের টাকা নয় ছয় করেছেন মমতা। আদিবাসী উন্নয়ন তহবিলের টাকায় সবুজ সাথী সাইকেল বিলি করেছেন। মমতাকে জেলে পোড়ার হুঁশিয়ারি দিলেন তিনি। আদিবাসী উন্নয়নের টাকা নয় ছয়ের অভিযোগ নিয়ে রবিবার সরব হয়েছেন ক্ষুদিরাম। সংবাদ মাধ্যমে বলেন, এটা তৃণমূলের হাতের এক, আমরা অঙ্ক কষি না, হাতের এক। এটা তৃণমূলের হাতের এক ছিল সংখ্যালঘু বিভাগটা। সেই জন্য প্রাক্তন মুখ্যমন্ত্রী আদিবাসী উন্নয়ন বিভাগ এবং সংখ্যালঘু বিভাগ নিজের কাছে রেখেছিলেন। মমতা আদিবাসী উন্নয়নের টাকা নয় ছয় করেছেন, সেই টাকায় সবুজ সাথীর সাইকেল বিলি করেছেন বলে সরাসরি অভিযোগ করেছেন ক্ষুদিরাম। তার কথায় ভাবতে অবাক লাগে, আজ আদিবাসী উন্নয়নের যে টাকা, সেই টাকা নিয়ে তিনি সবুজ সাথীর সাইকেল বিতরণ করেছেন পশ্চিমবঙ্গে। দুর্ভাগ্যজনকভাবে আমি আধিকারিকদের অর্ডার দিয়েছি, এগুলোর তদন্ত করুক। আদিবাসী উন্নয়নের টাকা কেন সর্বসাধারণ ভোগ করবে এবং সেই টাকায় কেন ছাত্রদের সাইকেল কিনে দেওয়া হবে? টাকা নয় ছয়ের অভিযোগ প্রমাণিত হলে গ্রেপ্তার করে জেলে পাঠানোর হবে বলেও হুঁশিয়ারি দিয়েছেন ক্ষুদিরাম। তার বক্তব্য, যারা দোষী সাব্যস্ত হবে তাদের গ্রেপ্তার করে জেলে পাঠানো হবে। প্রাক্তন মুখ্যমন্ত্রীও দোষী প্রমাণিত হলে জেলে যেতে হবেই, এটা কেউ রুখতে পারবে না। যেই হন না কেন, যত বড় অফিসারই হন না কেন, IAS, IPS, চুনোপুটি সবাই শাস্তি পাবে। রাজ্যে ক্ষমতার পালা বদলের পর থেকেই তৃণমূলের বিরুদ্ধে একের পর এক অভিযোগ জমা পড়তে শুরু করেছে। হুগলির বৈদ্যবাটিতে সরকারি সালিড ওয়েস্টে ম্যানেজমেন্টের জমিতে প্রাক্তন তৃণমূল বিধায়কের জন্য খাস বন্দোবস্ত ঘিরে বিতর্ক শুরু হয়েছে। সেখানে ব্যক্তিগত জিম থেকে কুকুরের থাকার ব্যবস্থা করায় অভিযুক্ত প্রাক্তন তৃণমূল বিধায়ক অরিন্দম গুই। এমনকি ঘরের চাবিও তিনি নিজের কাছে রেখেছেন বলে অভিযোগ। সেই নিয়ে সরব হয়েছেন বিজেপি বিধায়ক দিলীপ সিংহ। তদন্তের দাবি তুলেছেন তিনি, যদিও অভিযোগ অস্বীকার করেছেন অরিন্দম। পাশাপাশি কোথাও তোলাবাজি তো কোথাও হুমকি মারধরের অভিযোগ। পালাবদলের পরই একাধিক জেলা থেকে পরপর গ্রেপ্তার হচ্ছেন তৃণমূল নেতারা। সেই তালিকায় যেমন রয়েছেন তৃণমূল কাউন্সিলর, তেমনই রয়েছেন পঞ্চায়েত প্রধানও। গ্রেপ্তার করা হয়েছে বৈদ্যবাটি পুরসভার তৃণমূল কাউন্সিলর রাজু পারুইকে। তোলাবাজির অভিযোগে গ্রেপ্তার হয়েছেন তৃণমূল নেতা ও কৃষ্ণনগর 1 নম্বর পঞ্চায়েত সমিতির কৃষি কর্মাধ্যক্ষ সরজিৎ বিশ্বাসকে।